ভারতের সামরিক হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান। এর আগে পাকিস্তান সরকার নিহতের সংখ্যা ৮ বলে জানালেও রাতভর হামলার পর হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বুধবার ভোররাতে ভারত পাকিস্তানের ৯টি স্থানে সন্ত্রাসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ভারতের এই আগ্রাসনের জবাব আমরা আমাদের পছন্দের সময়, স্থান ও পদ্ধতিতে দেব। পাকিস্তান অভিযোগ করেছে ভারতের ক্ষেপণাস্ত্র পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে একটি মসজিদে আঘাত হানায় এক শিশু নিহত এবং একজন নারী ও পুরুষ আহত হন। এছাড়া মুরিদকে শিয়ালকোট, শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুজাফফরাবাদ শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শহর ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ, জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানানো হয়েছে যে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আমরা শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামোগুলোকে লক্ষ্য করেছি, কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। আমাদের পদক্ষেপ ছিল পরিমিত, সুনির্দিষ্ট এবং উত্তেজনা না বাড়ানোর মতো। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের লক্ষ্যবস্তু ছিল বেসামরিক এলাকা, কোনো সামরিক ঘাঁটি নয়। পাকিস্তানের জবাব দেবে এবং সকালের আগেই তা দেখা যাবে। এই হামলা এমন এক সময় হলো যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন ভারতের পানি আর বাইরের দিকে যাবে না, যা ইঙ্গিত করে ইন্দাস জল চুক্তি নিয়ে নতুন উত্তেজনার দিকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই অবস্থাকে খুবই উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে তা পুরো বিশ্বের জন্য হুমকি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।